বলা হয় দুঃখের পরে সুখ, অথবা অস্তমিত সূর্যের পর অন্ধকার রাত, তারপরের দিন আবার সূর্য ওঠে তার চিরাচরিত নিয়মে। এটি আসলে নিয়তির খেলা, বা এটি আসলে প্রকৃতির নিয়ম। চকরিয়া উপজেলায় আছি, এবং গত কদিন ধরে যে টানা বৃষ্টি বা টানা বর্ষণ, সেই বর্ষণে পুরো কক্সবাজারের প্রায় 7টি উপজেলায় বিপর্যস্ত। আমরা এখন যেখানে এসেছি একতা বাজার, ঠিক চকরিয়া পেকুয়ার মাঝামাঝি একটি এলাকা। এলাকায় এসে একটি অদ্ভুত দৃশ্য চোখে পড়েছে, যেখানে মানুষ ঘর বাড়ি হারিয়েছে, ঘরে থাকার কোনো জো নেই, বা রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া অনেকটাই বন্ধ হওয়ার উপক্রম। মাইলের পর মাইল গ্রাম পানিতে ছেয়ে গেছে। তারপরেও এখানে সগৌরবে দাঁড়িয়ে আছে গোলাপ বাগান। এই গোলাপ বাগানগুলো দেখলে অনেকটা মনে কিছুটা হলেও এত দুঃখের মাঝেও কিছুটা প্রশান্তি আসবে নিশ্চয়ই। গেল 2 দিনে এই চকরিয়া উপজেলাতেই 4জন মানুষের প্রাণ গেছে। দুজন মারা গেছেন পাহাড় ধসে, আর 2টি শিশু মারা গেছে। অর্থাৎ একটি পরিবারে 3জন বোন ছিল, সেই 3জন বোনের 2জন বোনই আজকে পানিতে পড়ে বা নৌকা ডুবিতে মারা গেছে। অর্থাৎ যদি একটি পরিবারকে একটি গোলাপ গাছ ধরা হয়, সেই গাছের 2টি ফুল আজকে ঝরে গেল। তো তারপরেও অনেকটাই বলা হয় যে দুঃখের মাঝেও মাঝে মধ্যে মনের খোরাকের জন্য আনন্দ খুঁজে নিতে হয়, হয়তো মানুষ সেটি হয়তো খোঁজার চেষ্টা করে। এই যে গোলাপ বাগানটি রয়েছে, সেই বাগানটিও পানি থেকে নিস্তার পায়নি, অর্থাৎ এখানেও পানি উঠেছে, পানি জমেছে। যদিও এখন পর্যন্ত বলা যায় বাগানটি অক্ষত রয়েছে। তার পাশেই যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটির অবস্থা একেবারে বেহাল। এখান থেকে মাতামুহুরী এবং বাকখালের যে পানিটি উঠেছে, সেই পানি নেমে যাচ্ছে, এবং নামার যে গতি, সেই গতি দেখলে বোঝা যায় যদি এই বৃষ্টিটি অন্তত যদি আজকের দিন চলমান থাকে, অর্থাৎ অথবা আজকে বা কালকে আগামী 2-1 দিন যদি এভাবে যে টানা বর্ষণ হচ্ছে সেটি যদি হয়, তাহলে এই যে রাস্তাটি, সেই রাস্তাটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হবে, এবং পানি পুরোটাই এই গ্রামটি ছেয়ে যাবে। আসলে এখন পর্যন্ত বলা খুব মুশকিল যে এই যে গোলাপ বাগানটি রয়েছে, যেটি সুশোভিত এবং চোখের অন্তত যত্ন হয়, বা চোখের যে আরাম সেটি মানুষের হওয়ার কথা, বা মনের আনন্দের খোরাক হওয়ার কথা, সেটি কতটুকু থাকবে সেটি নিশ্চয় সময় বলে দেবে। তবে আমরা নিশ্চয়ই আশা করব যে মানুষের যে কষ্ট থাকবে, দুঃখ থাকবে, বেদনা থাকবে, সবকিছুর পরেও এই গোলাপের মতো আবার সেই সুশোভিত হয়ে মানুষের জীবনটাও আনন্দ ভরে উঠবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, চকরিয়া, কক্সবাজার।